ছাত্র রাজনীতি বন্ধের দাবিকে কেন্দ্র করে ছাত্রদল ও সাধারণ শিক্ষার্থীদের মধ্যে হামলা সংঘর্ষের জেরে বন্ধ ঘোষণা করা হয়েছে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। সব শিক্ষা কার্যক্রম বন্ধ ঘোষণার পর হল ছাড়তে শুরু করেছে শিক্ষার্থীরা। এটা কাইন্ড অফ যার যার নিরাপত্তার স্বার্থে অনেকে করছে, কারণ যেহেতু মানুষ কম ক্যাম্পাসে, তো সেফটির একটা ইস্যু থাকে। এছাড়াও অনেকের দেখা যায় যে হয়তো প্ল্যানই ছিল যে এরকম একটা সময় চলে যাবে, এই কারণে অনেকে চলে যাচ্ছে। কিন্তু হঠাৎ সিদ্ধান্তটা দেওয়ার কারণে আসলে অনেকে একটু ভোগান্তির মধ্যে পড়ছে, যেমন বাসের বা ট্রেনের টিকিট পাওয়ার ক্ষেত্রে, বা যাদের বাসা একটু দূরে, ট্রেন ছাড়া ওয়ে নেই, ট্রেনের শিডিউল নিয়ে আজকে তারাও একটু বিপদে পড়ছে। ২৬ ফেব্রুয়ারি সকাল থেকে কুয়েটের ৭টি হলের ৩,০০০-এর মতো শিক্ষার্থী ক্যাম্পাস ছেড়েছেন। বেলা ১১:৩০ পর্যন্ত কিছু শিক্ষার্থী হল না ছাড়লেও স্বল্প সময়ের মধ্যে তারাও হল ছেড়ে চলে যাবেন বলে নিশ্চিত করেছে কুয়েট প্রশাসন। এর আগে নিরাপত্তার স্বার্থে কুয়েটের সব একাডেমিক কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণার পাশাপাশি বুধবার সকাল ১০টার মধ্যে সব শিক্ষার্থীকে হল ছাড়ার নির্দেশ দেয় কুয়েট প্রশাসন। গতকাল ২৫ ফেব্রুয়ারি সিন্ডিকেটের জরুরি সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। সিদ্ধান্ত অনুযায়ী ক্যাম্পাসের সার্বিক নিরাপত্তায় পর্যাপ্ত সংখ্যক পুলিশ মোতায়েনের জন্য কেএমপি কমিশনকে চিঠিও দেয় কুয়েট কর্তৃপক্ষ। মূল প্রেক্ষাপট হচ্ছে আমাদের যে ডিসিশনটা আসছে যে আমরা হচ্ছে ততক্ষণ ক্যাম্পাসে ব্যাক করব না যতক্ষণ পর্যন্ত আমাদের ভিসি মানে আমাদের মূল যে ৬টা দাবি, সেই 6টা দাবি পূরণ হবে। এখন যদি আমাদের রোজার পরে ক্লাস দিয়ে দেয়, সেক্ষেত্রে আমাদের আন্দোলন স্থগিত হবে না। আমরা ক্যাম্পাসে আসবো, বাট আমরা কেউ ক্লাসে যাব না। আমরা আমাদের আন্দোলন আবার আগের মতো সচল করবো। উল্লেখ্য, গত ১৮ ফেব্রুয়ারি সংঘর্ষের পর থেকে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে উত্তেজনা বিরাজ করছে। সংঘর্ষের পর থেকে শিক্ষার্থীরা উপাচার্য উপ-উপাচার্যের অপসারণ সহ ৬ দফা দাবিতে আন্দোলন চালিয়ে যাচ্ছে।